শ্যামপুর থানার বুকে প্রথমবার সান্ধ্যকালীন বধূবরণ অনুষ্ঠানে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। আর সেই রক্তদান শিবিরে নিজের জীবনের 11তম রক্তদান ছাড়ছেন সদ্য বিবাহিত রক্তযোদ্ধা চঞ্চল মল্লিক। প্রতিবেদনটির সহযোগী নিবেদক শিবাব্রত ইনস্টিটিউট অব নার্সিং। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সামন্ত এন্টারপ্রাইজ, সবার জন্য লোন, সবার হাতে ফোন। সামন্ত বাইক পয়েন্ট, মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা। সোমবার নিজের বিয়ের বধূবরণ অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে 11তম রক্তদান সারলেন সদ্য বিবাহিত রক্তযোদ্ধা চঞ্চল মল্লিক। 12 জানুয়ারি 2021 শ্যামপুর থানার বুকে প্রথমবারের মতো স্বর্গীয় বিজয় সামন্তের শ্রাদ্ধের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করেছিল ওনার সুযোগ্য পুত্র সিদ্ধার্থ সামন্ত। যদিও শ্যামপুর ব্লাড গ্রুপ নামক সংস্থার কল্যাণে রাজনৈতিক কর্মসূচির সীমানা পেরিয়ে ইতিমধ্যেই বহু জন্মদিন, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশনের মতো পারিবারিক অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে রক্তদান শিবিরের মতো মহৎ অনুষ্ঠান। কিন্তু শ্যামপুরের বুকে এই প্রথমবার বিয়েবাড়ির অনুষ্ঠান সূচিতে যুক্ত হলো রক্তদান শিবির কর্মসূচি। বর্তমানে একটা বিয়ের অনুষ্ঠান শুরু হয় সাধারণত পাকা কোথা থেকে, তারপর আংটি বদল, গায়ে হলুদ, মেহেন্দি, মালা বদল, হস্তবন্ধন, শুভদৃষ্টি এবং সুসম্পূর্ণ হয় সিঁদুর দানের মধ্য দিয়ে। এই ধর্মীয় রীতিনীতিগুলি পালনের পাশাপাশি এবার সামাজিক দায়বদ্ধতা থেকে বধূবরণের সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রীতিভোজের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করল শ্যামপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত জোয়ারকোল নিবাসী চঞ্চল মল্লিক ও তার পরিবার। গত 26শে ফেব্রুয়ারি সোমবার শুভ বিবাহ সম্পূর্ণ হয় চঞ্চল ও সোমার। মঙ্গলবার সন্ধ্যায় বধূবরণ বা বৌভাত উপলক্ষে নিজ বাসভবনে প্রীতিভোজের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে পাত্রপক্ষ। দুই পরিবার আমন্ত্রিত অতিথি মিলিয়ে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো শুধু রক্তদান শিবিরের আয়োজন করে থেমে থাকেননি বর্মশাই। ওই শিবিরে বউকে পাশে বসিয়ে নিজেও রক্তদান করেন তিনি। এর আগে মোট 10 বার রক্তদানে অংশগ্রহণ করেছিলেন চঞ্চল। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে হসপিটালে গিয়ে একবার প্লেটলেটও দান করে এসেছেন। উক্ত রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে নামি দামি উপহারের পরিবর্তে পরিবেশ রক্ষার বার্তা জানিয়ে একটি করে চারাগাছ ও জীবন স্মৃতি সম্মাননা স্বরূপ একটি করে স্মারক তুলে দেওয়া হয়। কারণ কিছুই না, আমরা সত্যি বলতে রক্ত দিয়ে ডোনেট করতে ভালোবাসি। এটা হচ্ছে মেন ভালোবাসা, যে আমার রক্তে যদি কারোর জীবন বাঁচে, সেই কারণে আমরা রক্ত ডোনেট করি। আর সেই কারণেই আজকে আমার বধূবরণের জন্য আমি এবং দুজনে মিলে এবং বাড়ির লোকের সহযোগিতায় এই আয়োজন, বন্ধুদের সহযোগিতা, যেটা ওরা এফোর্ট দিয়েছে যে আমরা একটু দেখে নিচ্ছি ওই দিকটা, এটা এবং বাড়ির লোকের সহযোগিতা তো অবশ্যই। চঞ্চল মল্লিক। অবশ্যই খুবই ভালোই লাগছে, আমাদের দুজনেরই খুব উদ্যোগ নিয়ে এটা করা, আর অবশ্যই খুব ভালো লাগছে। আর কি বার্তা দিতে চান যারা এখন রক্তদান না, এটার মাধ্যমে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচুক, তারা একটা নতুন জীবন দান পাক, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। জীবনে প্রথম দেখছি, খুব ভালো লাগছে যে সবাই যখন বিয়ে বাড়ির উপলক্ষে সব মানসিকতাই আলাদা থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে একটা এর মধ্যে একটা অনুষ্ঠান করছে, সত্যি আমাদের ভালো লাগছে। এটা মনে হচ্ছে পশ্চিমবাংলায় আমি প্রথম দেখলাম। আমরা প্রায় 7-8 বছর ক্যাম্প করছি। যাই হোক, খুব ভালো লাগলো। আর এটা আরও যাতে শ্যামপুর থানার বিভিন্ন যে সংগঠন আছে আরও উজ্জীবিত হয়ে এই প্রকাশ আরও ঘটাক, এটা আমরা চাই। একটা অভিনব উদ্যোগ নিয়েছে, যেটা কিছুদিন আগে আমাকে ফোনে জানিয়েছিল যে আমি এরকম আমার বধূবরণ অনুষ্ঠানে রক্তদান শিবির করতে চাই। তো এইটা শুধু আমার মনে হয় আমাদের শ্যামপুর থানায় হয়তো প্রথম, তবে এই দৃষ্টান্ত, এটা শুধু শ্যামপুর থানা নয়, সমগ্র পশ্চিম বাংলা জুড়ে এটা একটা দৃষ্টান্ত। অন্তত রক্ত আন্দোলনের কাছে একটা বিশাল বড় পাওনা যে শ্যামপুর থানার বুকে একজন প্রত্যন্ত গ্রামাঞ্চলে চঞ্চল যে উদ্যোগটা নিল, সেটা আমাদেরকে নতুনভাবে রক্ত আন্দোলনকে দিশা দেখালো, নতুন পথ দেখালো। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে আমিও জীবনে প্রথমবারে সন্ধ্যা রক্তদান করলাম, এবং সেটাও চঞ্চলের দৌলতে। ঠিক আছে, ওকে একটা ধন্যবাদ এরও প্রাপ্য যে আমিও সন্ধ্যেবেলা রক্তদান করার সুযোগ পেলাম। এর আগে তো দিনের বেলা রক্ত দিতাম। তবে এই কৃতিত্ব শুভদীপদার, কারণ সন্ধ্যায় এই প্ল্যানটা শুভদীপদারই ছিল, সন্ধ্যায় এই রক্তদান শিবিরটা করা।